আমরাও তো ফাংশন নিয়ে, নাচ নিয়ে, গান নিয়ে, মেলা নিয়ে, জুয়া নিয়ে ব্যস্ত। কি গো, আমার ভুল বলা হচ্ছে? তওবা করেন আমার ভাইরা। আসেন আমার নবী পাকের কষ্টের ইসলামের পাশে দাঁড়ান। আমার নবী পাকের ইসলামকে নিজের জীবনে ধারণ করেন। তার পাশাপাশি আমার নবীর ইসলামকে নিয়ে কেউ মিথ্যা প্রচার করলে ওই মিথ্যাটাকে খনন করার জন্য আমাদের মতো যারা লড়াই করছে তাদের পাশে চতুর্দিকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। না হয় আপনাদের চোখের আড়ালে উলামাদের উপরে জুলুম বেড়ে যাচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে স্টিম রোলার চালানোর প্ল্যান চলছে, কিন্তু আপনারা যদি তাদের পিছনে ঢালে ঘিরে দাঁড়ান, এই জমিনের উপরে কোনো মা এমন সন্তানকে জন্ম দেয়নি মুহাম্মদ রাসূলের গোলামদের মোকাবেলা করে কামিয়াবি হতে পারবে। অথচ আমাদের হাতে কোনো পাওয়ার নাই, আমাদের হাতে না ক্ষমতা আছে, না প্রশাসনিক ক্ষমতা আছে, না ফোর্স আছে, না অস্ত্র আছে, না ম্যান পাওয়ার আছে, না মানি পাওয়ার আছে। তাহলে ভাইজান কি পাওয়ারে জিতবো? ওটাই তো বুঝাতে চাইছে। আল্লাহ আমাদের সিনাতে একটা পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারটা হলো ঈমান, নবীর প্রেম ভালোবাসা। যার দিলে যত বেশি আছে তার সিনার পাওয়ার তত বেশি আছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবাদের উপরে বারবার জুলুম হয়েছে। জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, সাহাবারা আস্তে আস্তে জীবন খেয়েও দিয়ে দিয়েছে। এক সাহাবী উহুদের ময়দানে গেছে, হঠাৎ করে সাহাবীর নজরে এসছে আমার নবীকে একজন তীর নিক্ষেপ করার জন্য টিপ করছে, মানে টানছে ধনুকটা, আর আল্লাহর নবী খালি হাতে দাঁড়িয়ে আছে। শুনছেন তো? সাহাবী ছুটে গিয়ে যে তীরটা নবীকে লাগার কথা ছিল পিঠ পেতে দিয়েছে, সাহাবীর পিঠে গিয়ে লেগে গেছে। আবার সে তীর মারতে গেছে, আবার বুক পেতে দিয়েছে। আরো অনেক দুশ্মন চলে এসছে, চারিদিক দিয়ে মারছে। সাহাবী গোল হয়ে রসুলকে তওয়াব করছে, মানে ঘুরছে। তওয়াব মানে ঘোরা, ঘুরছে। যে তীরগুলো নবীকে লাগার কথা ৭৯ থেকে ৮০টা তীর সাহাবীকে লেগেছে। এ যুবক, আমরা কি পারবো? কি মজা আছে যে হুজুরের জন্য নিজের জানকে লাগিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবারা চলে আসলেন, জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললেন। আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? চোখ ভরা পানি নিয়ে রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, আমার সাহাবী তালহাকে দেখো, আমি রাসূলুল্লাহ ভালো আছি, ওকে দেখো, ওকে দেখো। মুখে কখনো একবারও বলল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, বাস্তবে দেখিয়ে দিল আমাকে ভালোবাসে। ওই সাহাবীটার খোঁজ নাও। সাহাবারা এসে নবী পাক ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, এ ভাই তালহা, কেমন আছেন আপনি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখে ভরা পানি নিয়ে বলতে লাগলে, ও নবীর সাহাবারা, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। নবীকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের জন্য খুশির মেসেজ দিচ্ছি শোনে। আমার জান এখনো বেরোয়নি, কিন্তু যাবার সময় হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ নবীর জন্য জান দিয়াতে যে জান্নাত আমাকে দিয়েছে, ওই জান্নাতের নকশা জিবরাইল দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমি নবীর জন্য যদি জান দেবো না বলি, এই তারপরেও মরবো না আপনারা? তা নবীর জন্য মরেন না। আমি এমনি মরার সময় জাহান্নাম দেখি কি হবে? আর নবীর জন্য মরলে খুশির খবর তো জান বেরোবার আগে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো বলছি না যে নবীর জন্য মরা মানে কাউকে যে মার্গে যাও না, নিজেকে নবীর দিনের ওপর রাখো। আর কেউ যদি নবীর দিনে নোংরা ফেলতে চায়,
তুমি সঠিকভাবে সঠিক উত্তরটা তাকে দাও। যদি তুমি দিতে না পারো, তোমার দিওয়াতে হয়তো ভুল হয়ে যেতে পারে, সবার তো মুখ খোলা উচিত নয়। যেসব উলামারা নবীর পক্ষে দিনের জন্য লড়াই করছে তাদের ঘরে ঘিরে রাখো, তাদেরকে বলার উৎসাহিত আরো করো। শুনছেন তো নাকি? আজকে অনেক উলামারা আছে নবীর দিনের জন্য কথা বলছে, কিন্তু তাদেরকে টার্গেট করা হচ্ছে। শুনছেন না শোনেন? তাহলে তোমরা যদি লক্ষ লক্ষ যুবক সেই উলামাকে ঢাল হিসাবে ঘিরে রাখো, সেই উলামা নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের দুশমন মানবরূপী পশুগুলো যখন জবাব দেবে, ওই মানবরূপী পশুরা তাদের গুরু ক্ষমতাশালী যারা অন্যায়কারী শাসক রয়েছে তারা কিন্তু দেখবে এই উলামাকে ঘাটালে অসুবিধা চোর পিছনে লক্ষ লক্ষ যুবক আছে। এগুলো ভাবো, গ্রুপ করছো, করো নবীর জন্য গ্রুপ করো। কোন পীর বক্তা মৌলভী সাহেবের জন্য গ্রুপ করে লাভ নেই, গ্রুপ নবীর জন্য করো। যারা নবীর পক্ষে তাদের সঙ্গে থাকো। যে নবীর নয়, আল্লাহ তার সাথে নেই, তুমি কেন থাকতে যাবে? শোনো আমার যুবকেরা, আল্লাহ নবী যখন এই মেসেজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা মানলো না, হই হই করে আমার নবীকে অপমান করে চলে গেল। ভাবো তো, আজকে ধরো আমি একটা কথা বললাম, এই তোমরা বসো, আমার কথা না শুনে সবাই যদি হই হই করে চলে যাও, আমি তো মনে হবে জমিনটা ফেটে যাক, আমি ঢুকে যাই। তাহলে বলো তো, দোনো জাহানের সুলতান তার কতটা কষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কে? আমার নবীর কাছে আমার হাইসিয়াতটা কি? নবী তো অনেক দূরের ব্যাপার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার খুঁড়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি আমি জানি না। আমার নবীকে চেনো যুবক? আমার নবীকে জানো? আজকে জানো না বলেই তো দুনিয়া তোমাকে লুটে যাচ্ছে, দুনিয়া তোমাকে মেরে যাচ্ছে। আর তোমার দিলে যদি আমার নবী থাকতো, তুমি যদি নবী চিনতে, দুনিয়া তোমাকে সম্মান করতে বাধ্য। শুধু দুনিয়ার মানুষ কেন, জঙ্গলের জীব জন্তু পশু তোমাকে সম্মান করবে। এ বিষয়ে একটা কথা বলি শোনে। আল্লাহর ওলি জামানার মোজাদে দাদা হুজুর পীর কেবলার খাতে এক মুসলিম ঘরের ছেলে এসে হাতে হাতে ইমানের কলেমা পড়ে যায়। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুর পীর কেবলা তিনার নাম দিলেন আব্দুল মুমিন। ভাই আমি একটু দাদা হুজুরের কথাটি এসছে বলছি, অসুবিধা নেই তো? কেন আমি বেশিরভাগ জায়গায় হুজুরের নবীর কথাই বলি, কিন্তু দাদা হুজুর কি নবীর বাইরে? নবীর আওলাদ হয় দাদা হুজুর, বলুন সুবহানাল্লাহ, বংশের আওলাদ। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মুমিন রে, আমি আবু বকর তোমাকে হুকুম করে দিলাম, বিশ্বে ওলি আল্লাহদের মাজার গুলোকে ঘুরে 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 আসো। অনেক বড় কথা, আমি যেটা মূল বুঝাতে চাইছি, সব জায়গা ঘুরে যখন দরবারে আসলে আমার মুজাদ্দিদ জামান কিছুক্ষণ বসাবার পরে ওনাকে আবার সবক দিয়ে বলতে লাগলে, বাবা তুমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে আল্লাহ দাসত্ব করো, আল্লাহর যিকিরে ধ্যানে তুমি মগ্ন হয়ে যাও। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ পীরের হুকুম শোনার পরে ওই জঙ্গলের দিকে যখন যেতে লেগেছে, গভীর জঙ্গলে যখন ঢুকে যেতে লেগেছে, এক অশ্রু বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বাঘকে দেখে কিন্তু ভয় খায়নি। তুমি আমি হলে ভয় খেয়ে যেতাম, কেন আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। আর মজার বিষয় হলো এটাই, যাদের দিলে আল্লাহর ভয় থাকে সমস্ত মানুষ তাকে ভয় করবে, সমস্ত জিনিস তাকে ভয় করবে। আর যাদের দিলে আল্লাহর ভয় নেই, সে সবাইকে ভয় করবে, সে সবাই তাকে লুটে যাবে। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই বাঘকে লক্ষ্য করে তিনি তিনার ভাষাতে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি রেজেক আল্লাহ তোমাকে আমাকে তোমার জন্য বানিয়ে রাখে,
তুমি তো আমাকে খেয়ে নেবে, তবে খাবার আগে একটা কথা শোনো, আমি আব্দুল মুমিন এমনি এমনি আসিনি। আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। এ যুবকেরা, হুজুরের জীবনীতে লেখা আছে ওই জঙ্গলের বাখানা পুষা বিড়ালের নাই হুজুরের গায়ে এসে গা খসে বসে যায়। সবকিছু কন্ট্রোল কার হাতে? আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাতে। এখন তো কিছু মানুষ বেরিয়েছে আল্লাহর ওলিদেরকে মানে না, আছে না নাই? এ সব ইহুদি খ্রিস্টানদের চর, শুধু আমাদের ইমানকে লুটবে এদের কাজ। এরা নামাজের বেলায় চলো, রোজার বেলায় চলো, হজের বেলায় চলো, দানের বেলায় চলো, দাড়ি রাখো, টুপি চলো, নবীর প্রেম ওলিদের প্রেম ওফ মরে গেছে সেখানে ফালতু কথা বলে কি হবে? মদিনায় আরে নবী মরে গেছে যে কি করবে, নাউজুবিল্লাহ বলেন। তো এইগুলো যদি আমাদের যুবকরা না জানে তাহলে তো সোশ্যাল মিডিয়া দেখবে, দেখার পরে দুদিন পরে এরা যে ওলি আল্লাহদের মাজার ভাঙবে। আজকে খাজা হুজুরের মাজারের নামে কেস করেছে, তাই তো নাকি? শুনেছেন তো নাকি? যে কেস করেছে সে একজন অমুসলিম, কিন্তু মুসলিম দাবিদার হাজার হাজার মানুষ আছে, উলামা আছে যারা আল্লাহর ওলিদেরকে মাজারকে ভাঙার পক্ষে আছে না নাই? তো এদের বিরুদ্ধে আন্দোলনটা কি করবে? তো অমুসলিম সাহস পাচ্ছে কোথা থেকে? সে তো জানে মাজার ভেঙে দিতে হয় মোল্লাদেরই কথা, তাহলে আমি ভুল কি করছি? সে তো এটাই ভাবছে। বোঝো আমার যুবকরা, বোঝো বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ হয়ে যান, নবীর হয়ে যান। যে দিলে আল্লাহ ও নবী আছে, নবীর প্রেম ও আদম আছে, দুনিয়ার কোনো শক্তি নাই ওই দিলকে দমিয়ে দিতে পারে। এ নজওয়ানেরা, আরো একটা কথা মুজাদ্দিদ জামানের বলে যায়, শুনে রেখে দেন। বিশেষ করে আপনারা উত্তর 24 পরগনার মানুষ, উত্তর 24 পরগনার গর্ব, বসিরহাটের বড় মাওলানা আল্লাহ আমার গুলাম ঈশা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার মুজাদ্দিদ জামান জলসায় যাচ্ছে। দাদা হুজুর পীর কিল্লা যখন জলসাতে যাচ্ছে, সাথে বসিরহাটের বড় মাওলানা আল্লাহ আমার গুলাম ঈশা হুজুরের সাথে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। এমন একটা সময় দেখা যায় গরুর গাড়ি করে যেতে লেগেছিল। গরুর গাড়ির যিনি চালক ছিলেন সে লাফ মেরে ওই গরুর গাড়ির উপরে যে ছাউনি করা ছিল পর্দা দিয়ে খিরা দিয়ে, তার মধ্যে লাফ মেরে ঢুকে পড়েছে। মুজাদ্দিদ জামান বলতে লেগেছে, বাবার কি হয়েছে রে বাবা? আর তোমার গরুগুলো এত লাফালাফি করছে কেন রে বাবা? কি হলো? এই মানুষটা বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই। কেন, কি হয়েছে বলো? হুজুর একটা নয় দুটো বাঘ এসে সামনে দাঁড়িয়ে গেছে। ও যুবকেরা, তরুণেরা, এই কথা শুনে তুমি আমি তো ভয় খেয়ে যাব। মুজাদ্দিদ জামান মুচকে হাসলেন, বললেন না সুবহানাল্লাহ? এখানে কিছু হাসার ব্যাপার আছে কি? হাসার যখন ব্যাপার নেই, তাহলে যখন হেসেছে তাহলে এটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন, ঠিক না বেটি? এটা সুবহানাল্লাহ তো বলতেই হবে যে আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন, করে না। তো ভাইয়েরা আমার, মুজাদ্দিদ জামান মুচকে হাসলেন, হেসে কি বললেন, এ বাবা, এতে চিন্তা কিসের? জঙ্গলের বাঘ এসেছে, সামনে দাঁড়িয়েছে, আমি আবু বকর, আমার কাছেও বাঘ আছে। বলবেন না সুবহানাল্লাহ? অনেকে বাঘ বলতে কি বোঝায়, মানে বাঘের যে ক্ষমতা, এই জন্যে বাঘের সঙ্গে তাসাব্বা করা হয়। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ হযরতে মাওলা আলীকে বলা হয়। কথা বুঝে আসছে? অর্থাৎ সেই যে পাওয়ার ক্ষমতা, সবাই ভয় করবে। কথা বুঝে, এটা একটা এক্সাম্পল দিবার জন্য। তোমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন, একবার মুখটা বার করে দেখাও না, জঙ্গলের বাঘ আবু বকরের বাঘকে একটু দেখুক। আমার তো মনে হচ্ছে এটা ওখানে দেখতেই সত্যি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব পর্দাটা সরালেন, মুখটা বার করলেন, লেজ লাড়াতে লাড়াতে দুদিকে দুটো চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় সত্যিই মনে হয় দেখতেই এসেছিল যে আমরা তো একবার
আবু বাকারের বাঘটা একটু দেখেই যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা আল্লাহ জানে, ঠিক না বেটি? বাকিটা আল্লাহ জানে, কিন্তু নিদর্শনটা এমন ভাবে ঘটনা ঘটছে যেন মনে হচ্ছে সত্যি দেখা করতে এসেছিল, দেখা হয়েছে কেটে পড়েছে। তাহলে আমি যেটা বোঝাতে কি এখানে আসলাম, এটা কোন পাওয়ারে হচ্ছে? ইমানের পাওয়ার। কোন পাওয়ারে? ইমান। ইমান কি? সিনার শক্তি। আর সিনার শক্তিটা কি? আল্লাহর ভয় দিলে রাখা আর নবীর প্রেম ও আদব দিলে রাখা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার যুবকেরা, মন দিয়ে শোনেন, আমার নবী পাক অনেক কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ নজওয়ান তরুণেরা, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন গরিবদের ঘরে খানা খাওয়াবার কথা আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে ঠিক তেমন দান খায়রাতও রয়েছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে মা বাপের সেবা আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক তেমনই সমাজের বুকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করার কথা আছে, অন্যায়কে মিটিয়ে দিবার কথা রয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে অপমান করে তারা চলে গেল। পরের দিন আল্লাহ নবী আবার বোঝাতে লাগলেন, আবার কিছু মানুষ জড়ো হলো, আল্লাহ নবীকে অপমান করে চলে গেল। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদকে রুখতে হবে, কেন মুহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে, যদি না রুখা যায় তাহলে আমাদের 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, আমাদের অন্যায়ের শাসন বন্ধ হয়ে যাবে, আমাদের জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এই জন্য কি করতে লাগলো? যুবকেরা, তরুণেরা, বাপেরা আর আবু জেহেল গিয়েছে ওই ভিড়ের মধ্যে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করে ফেললো। এর চেয়ে বেশি আর বলতে পারবো না, কেন সেই ভাষাটা বলতেও আমাদেরকে ভয় লাগে, লজ্জা নাই, ভয় লাগে যে হাই রে জাহান্নামের কুকুর আবু জেহেল, কি কাজ করলি তুই? শুনছেন তো? আবু জেহেল হলো জাহান্নামের একটা কুকুর, ওখান জাহান্নামে আছে। আমার নবী পাকের প্রেমিকেরা আবু জেহেলের বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী, নবী দয়া নবী ঘরে এসে কাঁদতে লেগেছে। আরে নবী পাকের চোখের পানি কে মুছাবে? আমার নবী পাক যখন আম্মা আমেনা হুজুরের গর্ভ মুবারকে ছিল, আব্বা জান আল্লাহর খাওয়ালায় চলে গিয়েছিলেন। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলে, আর এমন করে কয়েক বছরের পর আম্মা জান আমার আল্লাহর হাওয়ালায় চলে গেলে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই জায়গাতে দেখা যায় আমার আম্মা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বুঝাবে, কে সান্ত্বনা দেবে, কে নবী পাককে বুঝাবে? তাই আমার নবী পাককে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না। হাবিব, আবু জেহেল আপনার উপর জুলুম করেছে, ওর বিচার আমি আল্লাহ করব। আর হাবিব, আপনি দ্বীনের প্রচার করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, তোমরা যদি আল্লাহ রসুলকে না মানো, এতে আমার আল্লাহ রসুলের কোনো অসুবিধে না। আর যদি তোমরা মেনে নাও, আমার আল্লাহ রসুলের কিছু বেঁচে যাবে এমন কোনো ব্যাপার না। এ নওজওয়ানেরা, এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে স্লোগান দেওয়া হবে, এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে ইসলাম থেকে বের করে অন্যদিকে নিয়ে যাওয়া হবে, বা জোর করে বলা হবে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যা। এটা ইসলাম, এখানে কোনো জোর চলে না। যে দিল থেকে আল্লাহ রসুলকে মেনে নেবে সেই হবে কামিয়াবি পাবে। যেমন আমার দেশে চলছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ধরে বলছে, বল জয় শ্রীরাম বল, জোর করে বলছে না, বলেন? হ্যাঁ, আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, রাম ভালো না খারাপ আমি ও সম্বন্ধে জানি না, কথা বুঝে আসছে না, তার সম্বন্ধে আমার জানা নেই। আমি এতটুকু জানি হিন্দু ভাইদের পিয়ারা, ঠিক না বেটি? তা জাতি একটা কারো যখন পিয়ারা, তার বিরুদ্ধে বা তার বিষয়ে কোনো রকম কথা বলার ইজাজত ইসলাম আমাকে দেয়নি। কিন্তু হিন্দু ভাইয়েরা ভাববে কি না ভাববে তাদের ব্যাপার,
এই রামের যদি সবথেকে বড় কেউ আজকে অপমান করে, ক্ষতি করে, তথাকথিত হিন্দু দাবিদার একদল সন্ত্রাসরাই করছে। এই কথা ভুল বলছি কি? ঠিক তেমনি কেউ যদি মুসলমান সেজে আল্লাহ ও রসুলের পক্ষে দাঁড়াবে বলে আর কোনো অমুসলিমকে জুলুম করে যে মুসলমান হও, কলেমা পড়ো, আল্লাহকে ডাকো, সে কিন্তু ইসলামের সবচেয়ে বড় গাদ্দার দুশ্মন। কেন? ইসলামের জোর চলে না। তো ওই বিষয়টা তারা কি করবে না করবে তাদের ব্যাপার, ও বিষয়টা আমার কিছু বলার নেই। কিন্তু এই জুলুম সমাজে ঘটছে না ঘটেনি? কিন্তু ইসলামে এই জুলুম করা কি হারাম, চলবে না। তুমি কোনো অমুসলিমকে বলতে পারো না এ আল্লাহ একবার বল, না তুমি মেরে ফেলবো। যেমন আমার দেশে কত মুসলমানকে এরকম স্লোগান না দিবার জন্য মারতে মারতে মেরে ফেললো, ঠিক না বেঠিক গো? কত মুরব্বী বাপগুলোকে মেরে ফেললো। আর যারা ক্ষমতায় বসে আছে এরা কি করছে? কেন দেখছে আমাদের দোষ আছে? কেন? এগুলোকে আমরা সব দুলাভাই বানিয়ে রেখেছি, এজন্যে তারা মজা নিচ্ছে। এগুলোকে যদি আমরা ঠিক লাথি মারতে পারতাম তাহলে দেখতেন সব সোজা হয়ে দাঁড়াতে। বলে হচ্ছে কথা খারাপ লাগছে নাকি? শক্ত হতে হয়। নরম জায়গাতে দেখবেন সবাই চাটি মারে, আর শক্ত জায়গায় দূর থেকে যায়। তো নরমের জায়গায় নরম হও, অন্যায়ের জায়গায় শক্ত হও। এটা হলো মোমেনের খসলত। সাহাবাদের খসলত কি? সাহাবা হুজুররা অমুসলিম হলেও বিপদে যদি কেউ পড়তো তার পাশে দাঁড়াতো, আর মুসলমান দাবিদার হয়েও যদি কেউ অন্যায় করতো সেখানেও কড়া শক্ত হয়ে দাঁড়াতেন। অন্যায় অন্যায় কেন? অনেক কষ্ট করেছে আমার নবী। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিনকে প্রচার করার জন্যে কতটা কষ্ট করেছিলেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে সোশ্যাল বয়কট করে দিয়েছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে এবং মানুষের কাছে রাতের অন্ধকারে গিয়ে দিন ইসলামের দাওয়াতটা দিতে লেগেছে। এরকমও কষ্ট আমার নবী পাক করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নবী দয়া নবী আল্লাহকে সিজদা করেছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি এই জালিম মুশরিক অত্যাচারীরা করে দিয়েছে, তাদের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত পেঁধে থাকতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তথাপিও নবী আমার উম্মাত উম্মাতি কি করে আল্লাহ পাবে, দিন পাবে, কি করে জান্নাত পাবে, এই নিয়ে নবী আমার পেরেশান হয়ে তোমার আমার জন্য কেঁদেছে, তোমার আমার চিন্তায় দিনের প্রচারের জন্য কষ্ট করেছে। তাই যুবকদেরকে বলে যা, হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু আজকে চতুর্দিকে মানব রূপী পশুগুলো বেরিয়েছে। কেউ আমার নবীকে খাটু করছে, কেউ নবীর সামনে ফিল্ম বার করছে, কেউ নবী পাকের কার্টুন তৈরি করছে, কেউ কোরআনের বিরোধী করছে, কেউ লাইটিং আল্লাহর নামকে অপমান করছে। এইভাবে চারিদিক ধরে আমার ইসলামকে গালিগালাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জায়গায় ঠান্ডা মাথায় এমন করে নিজের অধিকারকে বুঝে নিবার জন্য, নিজের ধর্মের সম্মান মর্যাদাকে বাস্তবায়নের জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে। না হয় দুনিয়া জমিনে লাঞ্ছিত আল্লাহ করবে, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কেন? দুটো হাত দিয়েছে আল্লাহ, তুমি দুনিয়া জমিনে নিজের কারবারে লাগালে, নিজের প্রয়োজনে লাগালে, সব ঠিক আছে। এই দুটো হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য কি করলে, নবীর দিনের জন্য কি করলে, আল্লাহ কিন্তু এই কৈফিয়তটা নিয়ে নেবে। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তুমি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কারবারে গেছো, ঠিক আছে, আল্লাহ দিয়েছে করো, হালাল ইনকামের জন্য যেতে হবে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে কবার তুমি মসজিদের দিকে গেলে, কবার নায়ের জন্য মিছিল করলে, কবার কোরআনের জন্য পদসভা করলে, কবার ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে গেলে। এ যুবকেরা, তরুণেরা, অথচ আমার কওমের ছেলেরা ইসলামের দুশ্মন মুনাফিক কাফের বেঈমানদের মিটিং মিছিলে গিয়ে ভর্তি করছে সামান্য বিরিয়ানির জন্য, 200-100 টাকার জন্য। তারা আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে আমাদের কাঁধে উঠে তারা গদিতে বসছে, আর গদিতে বসে নতুন নতুন করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামকে মিটাবার জন্য নানা রকম আইন ফতোয়া তৈরি করছে।
কি করছে না করেনি? এগুলো হুঁশ করতে হবে না ভাই আমার? যদি পেটে খুব জ্বালা ধরে যে ওসব দেখলে আমার হবে না, আমার পেট দেখতে হবে, তাহলে আমি দুটো উদাহরণ দেবো। একটা হলো তোমার দাদুর কটা সন্তান? কম করে হলেও তো গড়ে 7-8টা নাকি? এই যুবক বলবে তো তোমার আমার কটা? দুটো নয়, 1.5খানা। একটা আছে আর একটা হয়তো হতে পারে। খারাপ নিউনি। তা তোমার দাদুকে কোনোদিন তোমার বাপেদের ঘরে লালন পালন করার জন্য ভিক্ষা চাইতে হয়েছিল? বন্ধন লোন, সুদ, ঘুষ, চিটিংবাজি? তা তোমার এমন কি টান পড়ে গেল? একটু মাথায় ঢুকছে না খোদার গজব কেমন? ইমামের 5,000 টাকায় হাসি খুশিতে চলে, আর তোমার চলছে না কেন? তাহলে বরকত নেই, এ ঠিক তো নাকি? তাহলে এই বরকতটা গেল কোথায়? এটা ভাবো। আছড়ে 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 কিছুই হবে না, জাহান্নামে চলে যেতে হবে। আর তোমার দাদুর দেখো সামান্য ইনকাম ছিল, 7টা-8টা বাচ্চা, খেয়ে দে আল্লাহ করে তোমার বাপেরা গোলগাল ছিল, আমরা সব তো হাওয়ায় উঠছি। জানে কি আছে? এক্ষুনি যদি বলা হয় চলো 10 কিলোমিটার দৌড়ানো হবে, 1 কিলোমিটার যেতে না যেতে কোমরে হাত দিয়ে ওপরে হা হু করবে সব। কি গো, কথা ভুল বলছি নাকি? হালটা আমাদের এরকম হলো কেন? আর এই মুরব্বীগুলোকে যদি বলা হয় চলো তো আব্বা, হয়তো জোরে যেতে পারবে না, কিন্তু আমাদের থেকে কম করে হলো 1 কিলোমিটার পরে যে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কারণ আমারও ঘরেতে একটা মুরব্বী আছে, পীর আল্লামা আলী আকবর সিদ্দিক। আমি তো জানি, আমি 1.5-2 ঘন্টা জলসা করে যে হাঁপিয়ে যাই। আমার আব্বা এখনো 3.5-4-5 ঘন্টা জলসা করে, তাও বলে এখনো গ্যাসের গরম, শরীর এখনো গরম হয়নি, এক্ষুনি নেবে বলবো। তাহলে কি বুঝছেন? কিছু বুঝতে পারছেন? তো এই দশাটা আমাদের হচ্ছে কেন? এই মূল রোগকে খুঁজুন। মূল রোগ একটাই, আমাদের দিলে হুজুর নেই। ওই কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছ ভেতরে মরে গেছে, আমাদের হুঁশি নাই। এই গাছ লাগিয়ে দিলে হয় শুধু, আর কাজ নেই? তাকে ট্রিটমেন্ট করতে হবে না? হবে না? পানি দিতে হবে। তারপরে সব গাছ সব আবহাওয়ায় থাকে না, মাটিরও একটা ব্যাপার থাকে না? থাকে না? তা ইমানের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের চারা বসিয়েছেন। এবার এই চারাটাকে বড় করতে হবে। তো বড় করতে গেলে এখানেও একটা মাটি লাগবে, আবহাওয়া লাগবে। এই মাটিটা হলো নবীর আদব, আর আবহাওয়াটা হলো নবীর প্রেম। তবে এই গাছ নবীর আদব আর নবীর প্রেমে আস্তে আস্তে বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নবীর আদব আছে, নবীর প্রেম আছে। শোনো একটা কথা বলি, তোমার নজরে যদি আসে কেউ একজন নবীর বিরুদ্ধে কিছু মন্তব্য করেছে, তুমি যদি তার প্রতিবাদ না করো, তোমার মধ্যে ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? প্রতিবাদ করতেই হবে। এবার প্রতিবাদের 3টে ধরন আছে। ক্ষমতা আছে, ঝেড়েছেন বক্সিং, 1 নম্বর ঈমান। কিচ্ছু করার নেই, হাকিকাতটা বলছি বাপ, হাকিকাতটা বলছি। খারাপ নিলে তো হবে না। দেশদ্রোহী যদি কেউ হয় তাকে ফাঁসি দেয় না? দেয় না? তা দেশের সঙ্গে গাদ্দার করলে যদি ফাঁসি হতে পারে, যিনি না হলে কায়নাত হতো না, তার সঙ্গে গাদ্দারি করলে কি হওয়া দরকার? কথা বুঝছেন না? বোঝেন? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? তার আরো বড় শাস্তি হওয়া দরকার। তো সেই জায়গায় ক্ষমতা থাকলে হাত, যদি ক্ষমতা হাতে না থাকে, তার 2 নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি তুমি প্রতিবাদ করতে না জানো, তোমার এলেম কালাম নাই, তাহলে কমসে কম এখান থেকে তাকে জনমের মতো ঝেড়ে ফেলে দাও, ঘৃণা করো। যা, তোর মুখ দেখবো না, তোর সাথে কথাই বলবো না। কথা বুঝে আসছে? এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। তাহলে প্রতিবাদের 3টে ধরন আল্লাহর রাসূল দিয়েছে। আরে একবারও কি মনে পড়ে না সেই রাসূলুল্লাহর কথা, যিনি সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে এখনো কাঁদছে। আল্লাহ নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদে।
আর যদি আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার পিঠ ধরে, সোশ্যাল মিডিয়ার বক্তব্য ধরে, তাহলে মনে রাখবেন এই দাড়ি টুপি লেবাসে হাজারো মুফতি মৌলানা ঘুরে বেড়ায়, যাদের লক্ষ্য হলো ইমানটাকে চুরি করে নেওয়া, তাদের আকীদা হলো রাসূলুল্লাহ মরে গেছে, নবী যখন মরে গেছে তাহলে তোমার তো নবীর উপরে আর দরদ হওয়াটা স্বাভাবিক নয়। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাকের স্ত্রীরা হলো তোমাদের জন্য মা। কার মাকে তোমাদের জন্য বিবাহ করা খারাপ, কেননা জিনার স্বামী কখনো মারা যায়নি, ওই নারী দ্বিতীয় বিবাহ হতে পারে না। এ যুবকেরা আমার রাসূলুল্লাহর খালিয়া, আমাদের আম্মা জানো বটে, এবং আমার রাসূলুল্লাহর সঙ্গে তিনার স্ত্রীদের এখনো নেকা রয়েছে, কেন নবী আমার মারা যায়নি। এ নওজওয়ানেরা নেকা হয় স্ত্রীকে বিবাহ যেমন করা যায় না, আমার রাসূলুল্লাহর স্ত্রীদের সম্বন্ধ এই জন্যই ফতোয়া রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এর একটা তারিখে হাদিস শোনায়, শুনে রেখে দাও। এজিদ যখন ক্ষমতায় বসেছিল জোর করে, ওই জালিম অত্যাচারী জাহান্নামের কুকুর এজিদ এমন করে ইমাম হোসেন হুজুরের বিরোধী করেছিল। আর মদিনাবাসীরা যখন শুনতে পারল এজিদ মোমন হোসেনের বিরোধী করতে লেগেছে, এই মদিনাবাসীরা এজিদের বিরুদ্ধে যখন কথা বলল, সঙ্গে সঙ্গে এজিদ কি করলো, এমন করে মদিনার বিরুদ্ধে শরীফে সৈন্য পাঠিয়ে দিয়ে 3 দিন অত্যাচার জুলুম করেছিল। কেন করলো? মদিনার মানুষেরা যখন খবর পেল এজিদ হোসাইন হুজুরের বিরোধী করছে, তাই তারা শাসকের বিরুদ্ধে গিয়ে ইমাম হোসাইন হুজুরের পক্ষে দাঁড়ালো। আজকেও আমার বাংলাতে কিছু মুসলমান আছে যারা জালিমদের বিরোধী করে যদি আমাদের পক্ষে একটু কথা বলে, তাদের উপরে জুলুম হয়। এ কথা বুঝছেন না, বোঝেন না? আজও হোসাইনি আছে, আজও এজিদি আছে, এটা ভাবতে হবে আপনাকে। রাস্তা তো দুটো, একটা রহমানের, একটা শয়তানের। সেদিন এজিদ ছিল শয়তানের রাস্তায়, হোসাইন ছিল রহমানের রাস্তায়। সেদিন সাহাবা ছিল রহমানের রাস্তায়, আর আবু জেল, উতবা, সাইবারা ছিল শয়তানের রাস্তায়, আর সাহাবারা ছিল রহমানের রাস্তায়। আজকেও তোমাকে ডিসাইড করতে হবে কারা রহমানের রাস্তায় চলছে, কারা শয়তানের রাস্তায় চলছে, তোমাকে দেখতে হবে। তুই মুসলমান দাবি করবে আর এজিদের সাথ দেবে হোসাইনের বিরুদ্ধে গিয়ে, ও মুসলমান জাহান্নামের কুকুর ছাড়া অন্য কিছু হবে না। আজকের দিনেও যারা রহমানের রাস্তার ক্ষতি করছে, ক্ষমতার জোরে আল্লাহর দ্বীনের বিরোধী করছে, তাদের পক্ষে তুমি দাঁড়িয়ে, আর হোসাইনি খুদের পক্ষে যারা আওয়াজ করছে তাদের বিরোধী করবে, তুই মনে করবে আমি মুসলমান নামাজি পড়ি। আরে মুনাফেক ছাড়া দ্বিতীয় কিছু নয়। কত শুনছেন তো নাকি? খুব ভালো তারে বোঝেন, যুগে যুগে দুটো রাস্তা ছিল, দুটো রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত দুটো রাস্তা থাকবে। আগামী দিন আসবে, ইমাম মেহেদী সাল্লাম রহমানের রাস্তার লিডার হবে। এই পৃথিবীতে কয়েক কোটি মুসলমান ইমাম মেহেদী সাল্লামের বিরোধী করবে, কয়েক কোটি মুসলমান। আলেম উলামা, আবার শুনে রেখে দাও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সোনা নবীর ভবিষ্যৎবাণী নবী বলে গেছে, তারা বিরোধী করবে ইমাম মেহেদী সাল্লামের। বিরোধী করে কাদের সাথ দেবে? কানার দাজ্জালের সাথ দেবে, অর্থের লোভে, অর্থের লোভে। তাহলে আজকে আমার বিরোধী করবেন, এটা অসম্ভব কি? আজকে দাজ্জালের চালাদের থেকে টাকা নিচ্ছে, এ কথা বুঝছেন না, বোঝেন না? রাস্তা দুটো, রাস্তা দুটো, খুব ভালো করে ক্লিয়ার হয়ে যান। কেন নামাজ ৭৩টা দল হবে, ৭২ দলেও নামাজ থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ৭৩টা দল হবে, ৭৩ দলে থাকবে, তারপরেও ৭২ দল নামাজ, রোজা, দাড়ি, টুপি, কোরআন তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুফতি, মৌলানা, মুফাদ্দিস, মুহাদ্দিস, বুখারী পড়া, মুসলিম পড়ানো, তারপরেও জাহান্নামে যাবে। কারণ কি? তারা ওই শয়তানের দলের দলদাস হয়ে যাবে। শাররুল উলামা আর খায়রুল উলামা, তারা ওই বুরাই আলেম থাকবে, তারা দুনিয়ার তাগুতি শাসকদের দালালি করবে ধর্মের নামে।
কমকে কন্ট্রোল করবে, কম যেন জালিম বাদশার পিছনে লেগে না যায়, এজন্যই দালালগুলোকে মুখিয়া হিসাবে সামনে রাখা হবে। আর এই দালালদের ঘরে মাঝে মাঝে শাসকের হাড্ডি দেবে, খা আর তুই খা, আর তোর কমকে ট্যাকেল কর, আমার বিরুদ্ধে না লেগে যায়। কথা বুঝছেন না? বুঝুন, আমার কত কষ্ট হচ্ছে। ধর্মের ব্যাপার চলছে বাপ, এখানে ধর্মের ব্যাপার চলছে না। এতদিন রুজি রুটি পেটের ব্যাপার ছিল, তুমি সাথ দাও না দাও আলাদার ব্যাপার, কিন্তু এখন ধর্মের ব্যাপার এসে গেছে। এখানে গাদ্দারি হলে পেটের ব্যাপার না, ঈমান চলে যাবে। তুমি যদি মনে করো আরে দুনিয়ায় কে আমার কি করবে, আরে দাঁড়াও, সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার, পৃথিবীর সবাইকে চমকায় ধমকায়, মুসলিম দেশগুলোর উপরে নির্মম ভাবে অত্যাচার স্টিম রোলার আমেরিকা যুগ যুগ ধরে করে আসছে, তার বিরুদ্ধে কেউ কথা বলার না। আজকে প্যালেস্টাইনের বুকে হাজার হাজার টন বোম মেরে নিরীহ 45,000 বাচ্চাকে আমেরিকা মেরেছে, তার বিরুদ্ধে কথা বলার কোনো কেউ নাই। কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে সেই আমেরিকাকে আমার আল্লাহ পাকড়াও করেছে। সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আল্লাহ বিভৎস আগুন ধরিয়েছে, হাজার হাজার বাড়ি ঘর জমি জায়গা কল কারখানা সব পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। হেলিকপ্টারে করে পানি, দমকলে করে পানি, পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। কারণ এ মার মানুষের পক্ষ থেকে নয়, খোদার পক্ষ থেকে। কাল তোমাকে আল্লাহ ধরতে পারে, আমাকেও ধরতে পারে, যে তোকে আমি ডিউটি দিয়েছি, সম্মানিত করেছি, দাদাপীরের ঘরে পাঠিয়েছি, আলেম বানিয়েছি, ইমাম বানিয়েছি, মুফতি বানিয়েছি, তোকে মুসলমান করেছি, তুই সারা জীবন গান নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে এই ব্যস্ত থাকবি? এখনো পরিবর্তন হবিনি? চারিদিকে কি হচ্ছে দেখ। এই ভুল হতে পারে মানুষের, দেখেও তো শেখে না। আল্লাহ যখন ধরবে এমন বিমার দেবে, তোর 1000 লিওয়াতে 1 লাখ বেরিয়ে যাবে। শুনছেন না শোনেননি? আর আল্লাহ যখন ধরবে ওই 3000-এ 30 লাখ বেরিয়ে যাবে। আমার ইমাম ভাইদের বলছি, শুনছেন না শোনেননি? হ্যাঁ, যদি বলেন যে আমি এটা লি আমার অধিকার, তাহলে দালালি নয়, হক কথা বলতে হবে। ঠিক না বেঠিক? লিয়ে যদি চুপ থাকো তাহলে দালালি, আর লিয়ে যদি অন্যায় অন্যায় বলো তাহলে তুমি দালাল নয়, তুমি পারফেক্ট, তোমার পাওনা তুমি লিচ্ছ, তুমি হক কথা বলো। কথা বুঝে আসছে না? নয়, বড় দুঃখের বিষয় আজকে কি হচ্ছে। আমার বাংলাতেও নাকি সব মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়ে গেছে, সব কলকাতা জঙ্গিদের আঁতুর ঘর হয়েছে। শুনছেন না শোনেননি? সব জঙ্গি তৈরি হয়ে মা আছে। তাহলে এই বিষয়ে কই প্রতিবাদ, কই এই বিষয়ে কই কথা, কই উলামাদেরও কথা নেই, মুফতিদের কথা নেই, পীর সাহেব কথা নেই, বক্তার কথা নেই। কেন কথা নেই? আমার নবীর ঘরকে অপমান করা হচ্ছে না? আর যদি সত্যি কেউ মাদ্রাসার নামে জঙ্গিখানা তৈরি করে, তাহলে তাকে সামনে এসে ফাঁসি দেওয়া দরকার আছে না নাই? এই কথা বলেন কেন? সে আমার নবীর মাদ্রাসার দুশ্মন, সে গাদ্দার, ধর্মকে বদনাম করছে, ওর ফাঁসি হওয়া দরকার। আর কিন্তু তুমি ধরবেও না আর দেখাবেও না। নিরীহ নিরীহ মৌলী সাহেব গুলোকে তুলে নিয়ে যে বলবে 10 বছর পরে, আরে আমাদের ছন্দটা ভুল হয়েছে। এই 10 বছর কত বদলামের ভাগিদারি আমার নবীর মাদ্রাসাকে গুণ হতে হবে না? হবে না? কই কথা, কই যুবক, আল্লাহ তাকত দিয়েছে, আল্লাহর রাহে খরচ করো, কিচ্ছু করতে হবে না। যারা লড়ছে তাদের পাশে একটু ঘিরে দাঁড়াও, তারা যখন আসবে একটু জমে জমে তাদের বক্তব্যগুলো বসো। তোমাদের ভিড় ইসলামের দুশ্মনের কলজে শুকিয়ে দেবে। তোমাদের আলেমের সঙ্গে জুড়ে থাকা শয়তানের চেলাদের কোটি কোটি টাকা খরচ করে কি হলো রে, এটাই বলবে। সব বেকার হয়ে গেল, এত খেলা দিলাম, এত মেলা দিলাম, এত ভিক্ষা দিলাম, সব বেকার। সেই আবার মৌলী সাহেবের সাথে শুনছেন না শোনেন? কিচ্ছু নয়, একটু জুড়ে থাকো। আমি কি বুঝাচ্ছি বুঝছো আমার ভাইয়েরা? আল্লাহর রাস্তায় বলছি, আসো। আল্লাহর দিনের জন্য আল্লাহ যথেষ্ট। যাও না, ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করো
কি বুঝছিস রে এখন শয়তান? জিজ্ঞেস করো, ও হারে হারে বুঝতে পারছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তোমাদের কাছে প্রিয় হতে পারে, যারা বাচ্চাদেরকে খুন করে তারা আমার কাছে শয়তান ছাড়া আর কিচ্ছু নাই। তুমি যদি বলো আমার বন্ধু হয়, তুই আমার বন্ধুকে বললি কেন? তা তোর বন্ধুর সাথে তুই শয়তান হয়েছিস। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, বাচ্চাদের খুনি কখনো মানুষ হতে পারে না। লড়াই আমার সাথে হতে পারে, ভুল ঠিক পরের কথা। তুই বাচ্চাকে টার্গেট করছিস কেন? দেখে 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 বাচ্চাগুলো প্যালেস্তাইনের মারছে কেন? নতুন প্রজন্ম যাতে না পাওয়া যায়। আর আজকে আমাদেরও দেখে 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 ভ্যাকসিনের নামে সাইজ করে দিয়েছে। জন ছেলে ঘুরতে ফিরে যাচ্ছে, দাম করে পড়ে গেল, মরে গেল। কি হলো রে? মরণ যেন একটা মুড়ি মূর্খের মতো হয়ে গেল, শরীরগুলো সব শেষ। এক কথা বুঝছেন না, বোঝেন না? এরপরেও তো আমি তোমাদের কাছে ভালো নাই। বোঝো, পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই শরীরের পয়জন কাটা বড় দোয়া আছে। শরীরের পয়জন ঢুকে গেলে ওই পয়জন কাটা বড় ইসলামের রাস্তা আছে। তা তোমাকে আমি দেখাবো কেন? তুমি পয়জন কেটে ইসলামকে ক্ষতি করবে না? তবে তা তোর তো চলে যাওয়াই দরকার। আমরা তাকে রাস্তা দেখাবো যার দ্বারা ইসলামের ভবিষ্যৎ ভালো হবে। যে ইসলামের ঘরে জন্ম হয়ে ইসলামের দুশ্মন, তার জন্য তো আমাদের দোয়া চেয়েও লাভ নেই, আর বেঁচে থাকুক এটাও চেয়ে লাভ নেই। আমার স্পষ্ট কথা, খারাপ লাগছে নাকি? আমি সেই আব্বাস সিদ্দিকী আছি এখনো। চেঞ্জ কিছু পেয়েছেন আমার মধ্যে? কিছু চেঞ্জ পাওয়ার ব্যাপার নেই। তোমার তো একটাই নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন্দ্র হলো হুজুর, আর হুজুরকে কেন্দ্র বানিয়েছে কে? আল্লাহ। অতএব যে হুজুরের আমি তার, যে হুজুরের নয় আমি তার না। সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, বাচ্চা হোক, যেই হোক গে যাক। ক্লিয়ার কথা, কথা বুঝে আসছে? ওই জন্য সেই একই জায়গায় আল্লাহ রেখেছে। আল্লাহ যেন এইভাবেই মরণটা দেয়। বলুন আমিন। আকীদা ঠিক করো, নীতি ঠিক করো, মজবুত হও। তুমি এতক্ষণ পরে আবার কি করছো? একটু ফটো তুলতে মন যাচ্ছে? এখানে আসো, একটু সামনে এসো। তো এই সব ফিতনা কি যে ধরেছে এরা। হ্যাঁ বাপেরা, না জওয়ানেরা, আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম। এই যে 10,000 সৈন্য পাঠালো মদিনার উপরে, এবং 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিল। ওই 3 দিন ধরে মদিনার উপরে তারা হামলা করতে লাগলো, মদিনার সাহাবা হুজুদিয়াকে হত্যা করতে লাগলো, মদিনার নারীদের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। এমনকি আমার নবীর পেয়ারা মদিনা নববী শরীফ, তার মধ্যে খচ্চর গাদাকে বেঁধে দিয়ে এমন করে পিশাব পায়খানা করিয়ে নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন মদিনা নববীর ভেতরে, তিনি বলতে লেগেছে আমি বেরোবার আগে তারা মদিনাকে দখল করে নিয়েছে, জানকে বাঁচানো ফরজ, আমি একা তাই কি করব? নবী পাকের রওজার ভেতরে ঢুকে আমি জানকে বাঁচাবার জন্য ওখানে লুকিয়ে পড়লাম। কিন্তু অবাক হয়ে গেলাম, মদিনা নববীতে আযান ইকামত নামাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী রওজার ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে 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 আযান ইকামত ও নামাজ জামাতের সাথে হতে লেগেছে। এ যুবকেরা, আমাদের নবী নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। ইহুদিদের ষড়যন্ত্র ছিল, বাদশাহ নুরুদ্দিনের সময়তে আমার নবী পাকের পবিত্র জেসে মোবারককে রওজা থেকে বার করে নিয়ে বিশ্বকে প্রমাণ করব মুহাম্মদ মাটির সঙ্গে মরে শেষ হয়ে গেছে। কবর খুঁড়ে দেখা যদি মুহাম্মদ থেকে আমরা কলেমা পড়ে নেব, এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করবে বলে আমার নবীর জেসে মোবারককে বার করে নিবার প্ল্যান করেছিল। তাহলে আজকে দিনে যারা আমার নবীকে মরা বলে, এই ইহুদিদের ষড়যন্ত্র সঙ্গে তাদের ষড়যন্ত্র মিলছে না, মেলে না। তাদের মুখও তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা বলে আমি মুফতি, আমি মৌলানা, আমি মুহাদ্দিস, আমি শায়েখ, আমি বুখারী, আমি আল্লামা, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জামে আজহারে পড়েছি।
ছোট বাচ্চাটার কথা বিশ্বাস হচ্ছে? সে তো বিরাট কিছু। সেদিন বিরাট কিছু যে ছিল, আর এমন করে ইবাদতের বেলায় 1 নম্বর ছিল, আদবের বেলায় বেয়াদবি করার জন্য কাফের হয়েছিল কে? বলবেন তো? ইবলিস শয়তান না